তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে একটা 10 বছর পুরনো ডুয়েল কোর পিসিকে আপনাদেরকে কোয়াড কোর পিসিতে এটাকে আপগ্রেড করে দেখাবো। তো এই পিসিটা আপগ্রেড করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক সময় বাজেট থাকে না যে আপনারা একটা কোয়াড কোর পিসি বিল্ড করতে পারেন। আজকের ডেটে সেই কম্পোনেন্টসগুলোর অনেকটাই প্রাইস থাকে। তো ডুয়েল কোর পিসি যেটা খুবই কমন, আমরা কোর টু ডুয়োর যেসব পিসিগুলো ইউজ করি, তো সেটাকেই আমি আজকে কোয়াড করে আপগ্রেড করে আপনাদেরকে দেখাবো যে আপনারাও চাইলে এরকম কোয়াড করে যে কোনো ডুয়েল কোর পিসিকে আপগ্রেড করতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা সময় নষ্ট না করে শুরু করা যাক। আর আমি কমপ্লিট ডিটেলস দেবো যে আপনারা কী কী কম্পোনেন্টস এতে ইউজ করবেন, কোথা থেকে কী কিনবেন, বা আমি পার্সোনালি কোথা থেকে কী কিনেছি, কার কতটা দাম, তো এই সব ডিটেলস আমি এই ভিডিওতে দিতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বেসিক্যালি যে প্রসেসরটা আমি এখানে আপগ্রেড করতে চলেছি সেটা হচ্ছে ইন্টেল কোর টু কোয়াডের Q8300-এর প্রসেসর। তো এই প্রসেসরটার বাস স্পিড হলো 2.50 GHz-এর বাস স্পিড এটার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এটা ইন্টেল 775 সকেটকে সাপোর্ট করে, মানে G31 বা G41-এর বোর্ডে এটা আরামসে আপনারা চালাতে পারবেন। তো নেক্সট যে কম্পোনেন্ট আমি এখানে আপগ্রেড করব সেটা হলো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা আমি বেসিক্যালি একটু হেভি নিয়েছি, যেহেতু আমরা কোয়াড কোর প্রসেসর চালাবো। তো এখানে আমি একটা ফ্রন্টেকের 800 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়েছি। তো ফাইনাল যে জিনিসটা আমি আপগ্রেড করব সেটা হলো এটা র্যাম। তো এখানে আমি 4GB DDR3 কনসিস্টেন্টের একটা র্যাম নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি এটার মধ্যে তিনটা জিনিস আমি আপগ্রেড করব, একটা হলো র্যাম, একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আর প্রসেসর। তো এই তিনটা জিনিস আমি এই পিসিটার মধ্যে আপগ্রেড করতে চলেছি। তো এই পিসি বিল্ডের জন্য আপনাকে একটা ভালো মানের সিপিইউ কুলিং ফ্যানও ইউজ করতে হবে, যেটার হিটসিঙ্ককে একটু হেভি টাইপের লাগাতে হবে আপনার এটার মধ্যে, কেন কি এই প্রসেসরটার যে টিডিপি ওয়াটেজ আছে সেটা 95 ওয়াটস। তো এটা খুবই বেশি হিট করবে। আর এটার মধ্যে যেহেতু 4 কোর 4 থ্রেডের প্রসেসর, এটা আপনাকে একটা ভালো মানের হিটসিঙ্ক প্লাস কুলিং ফ্যান আপনাকে এটার মধ্যে ইউজ করতে হবে। তো যেই কুলিং ফ্যানের হিটসিঙ্কটা একটু হেভি হবে, তো সেই কুলিং ফ্যান আপনারা এটার মধ্যে ইউজ করবেন। তো এবার আমি আমার মাদারবোর্ডের সকেটের থেকে এই পুরনো সিপিইউটাকে খুলে নেব। তো এটা হলো আমার ডুয়েল কোরের সিপিইউ, যেটা কোর টু ডুও E8400 প্রসেসরটা থাকে। তো সেটা আমি খুলে নিচ্ছি। তো এই জায়গায় আমি কোয়াড কোর সিপিইউটাকে ইনসার্ট করব। তো এটা হলো আমার কোয়াড কোর প্রসেসরটা, যেটা আমি এখন এটার মধ্যে ইনস্টল করব। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে 702 টাকা দিয়ে এটা কিনেছি। 702 রুপিস এটার প্রাইস পড়েছে। আমি ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছি। তো এবার আমি প্রসেসরটাকে সকেটের মধ্যে ফিট করে দেব। তো আপনাদের প্রসেসরের মধ্যে দেখবেন দুটো কাট দেওয়া আছে। তো সেই কাটটা আপনার মাদারবোর্ডের সকেটের সাথে মিলিয়ে দিলে এটা ফিট হয়ে যাবে। তো এবার আমি এটাকে ফিট করে দিচ্ছি। তারপরে এটার মধ্যে আমরা হিটসিঙ্ক কুলিং পেস্ট লাগাবো, আর তারপরে হিটসিঙ্ক ফ্যানটাকে আমরা এটার মধ্যে ইনসার্ট করে দেবো। তো হিটসিঙ্ক কুলিং পেস্ট আর সিপিইউ ফ্যান লাগানোর আগে আমি এসএম পেস্টটাকে কানেক্ট করে নিচ্ছি, কেন কি পরে এটার ভেতরে জায়গা পাওয়া যাবে না। তো সেই জন্য আমি আগে এটাকে ফিট করে নেব। তো আপনার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, নাহলে অনেকগুলো স্টেপ আপনারা মিস করে যেতে পারেন। তো ফ্রেন্ডস, আমার সাজেশন আপনার কাছে যে এরকম ধরনের যে নর্মাল পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো থাকে 450 ওয়াটস 500 ওয়াটসের, তো এইসব পাওয়ার সাপ্লাই ইউনিট আপনারা এইসব প্রসেসরের মধ্যে ইউজ করবেন না, তা না হলে আপনাদের ইন ফিউচার প্রবলেমসও দেখা দিতে পারে। তো এই এসএমপিএসটা আমি 930 রুপিস দিয়ে আমার লোকাল মার্কেট থেকে এটা পারচেস করেছি। তো এসএমপিএসটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, কিন্তু অনলাইনে প্রাইসটা একটু হাই আছে। তো এটার মধ্যে অলরেডি 4GBর একটা স্টিক লাগানো আছে। তো আমি আরও একটা 4GB স্টিক এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, মানে এটা টোটাল 8GB হয়ে গেল। তো এই র্যামের প্রাইস আমার পড়েছে 950 টাকা, সিঙ্গেল স্টিক DDR3 4GB 1333 মেগাহার্টজের। তো আমি এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। তো এবার আমি হিটসিঙ্ক কম্পাউন্ড লাগাবো, আর তারপরে আমাদের যে হিটসিঙ্ক আর কুলিং ফ্যানটা আছে তো সেটাও ইনসার্ট করে দেবো এটার মধ্যে। তো সিপিইউ ফ্যানটা লাগালেই আমাদের যে কমপ্লিট আপগ্রেডটা আছে সেটা শেষ হয়ে যাবে। তো এইরকম ধরনের সিপিইউ আপনারা বাড়িতে আপগ্রেড করে আপনারা এটার মধ্যে অ্যাজ আ গেমিং পিসি ইউজ করতে পারবেন। ভিডিও এডিটিং করার জন্য যেগুলো লাইট ভিডিও এডিটিং সফটওয়্যার হয়, তো সেগুলো চালাতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, কেন কি এরকমই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিওস আমি এই চ্যানেলে বারবার আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস,
আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, গুড বাই।